তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই বোঝায় ডাম্পার উল্টে বিপত্তি। বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাগরদিঘি থানার ডিহিবরাজ এলাকায়। জানা গিয়েছে, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝায় একটি ডাম্পার দ্রুত গতিতে চলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিষ্টির দোকানে একেবারে সামনে উল্টে যায়। গাড়ির মধ্যে আটকে পড়ে নাবালক চালক ও খালাসি। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে চালক ও খালাসিকে উদ্ধার করে, যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থানার পুলিশ। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝায় গাড়ি বেপরোয়া গতিতে যাতায়াত করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৃহস্পতিবার ভোররাতে সাগরদিঘি থানার ডিহিবরাজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝায় একটি ডাম্পার উল্টে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গাড়ির মধ্যে আটকে পড়ে নাবালক চালক ও খালাসি। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে চালক ও খালাসিকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থানার পুলিশ। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ঘটে যেতে পারত বড়সড় কোনো দুর্ঘটনা। মিষ্টির দোকানের পাশেই একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন একটি পরিবারের 4 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। মধ্যে কে কে ঘুমিয়েছিল? ঘরের মধ্যে আমরা 4 জন ঘুমিয়েছিলাম। একটা বাচ্চা ছিল, আমরা স্বামী স্ত্রী ছিলাম, আর দুটো বাচ্চা ছিল। 4 জন শুয়েছিলাম। এরই ভিতরে বিকট শব্দ হয়েছে, ফেলা বাড়ি পুরো কাঁপছে। এরই ভিতরে গেট খুলে দেখি এই অবস্থা। অনেক মোটামুটি ধরলেন যে 4টের সময় আওয়াজ শুনে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এই অবস্থা দেখছি। এখান থেকে দেখে ওদিকে গিয়ে দেখছি তো দেখছি ড্রাইভার খালাসি বেরোতে পারছে না। ড্রাইভার খালাসিকে বের করে আপনার বসতে দিলাম, পা কেটে গেছে। তার দেওয়া ও এসে বলছে আমার স্ট্যান্ড জাম্প হয়ে গেছে। ড্রাইভার খালাসির একটা বয়স মনে হয় 15 থেকে 16 হবে। ওইরকমই বয়সের দুটো ছিল, একই বয়সের দুটো ছিল। এটা এই ছায়ের গাড়ি ছিল, পিটিসিলের গাড়ি ছিল। মিষ্টির দোকানের সামনে গাড়ি উল্টে যাওয়ায় মিষ্টির দোকানে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায়, সামনের অংশ ভেঙে যায়। দ্রুত ডাম্পার না সরালে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান মিষ্টির দোকানের মালিক। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। অনেক বিয়ে শাদীর অনুষ্ঠানের মাল সকালবেলায় আমাকে ডেলিভারি করতে হবে। অনেকটা বিয়ের মিষ্টির অর্ডার, টাকা নেওয়া আছে, এবং এমনভাবে ঘটনা ঘটেছে যে কোনো পরিস্থিতি নাই দোকানে ঢোকানো। আর সামনের দিকের অনেক ক্ষয়ক্ষতি করেছে, ভাঙচুর বিভিন্ন রকম করেছে। তো এটা আমি আমার পুরো ক্ষতিপূরণ ওদেরকে দিতে হবে, বা আমার যেসব অনুষ্ঠানের যে মাল মিটার নষ্ট হবে, বা আমার দোকান এখন আপাতত খোলানোর কিন্তু সময় দিই নাই, আমার আজকে দিতে হবে, কালকে দিতে হবে। এসব মাল যে আমি তৈরি করব, আমার কোনো পরিস্থিতি নাই। এসব জিনিস আমি যে ভিতরে যাব, কোনো দিক দিয়ে আমার কোনো ব্যবস্থা নাই। তবে নাবালক চালক ও খালাসি দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই গাড়ি বেপরোয়া গতিতে যাতায়াত করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। সামনে স্কুল বাজার রয়েছে, বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে এলাকাবাসীরা। শুধু ছাই বাঁচার জন্য ছায়ের গাড়ি আমাদের বন্ধ থাক। ট্রাক্টর হলে তো ওর ক্ষতি হতো না। এই যে বড় গাড়ি 12 চাকা, 14 চাকা, 16 চাকা গাড়ি চলছে, ছায়ের গাড়ি, আর এত স্পিডে চলছে। এখানে আমাদের মাদ্রাসাতে মনে করেন 1260টা ছাত্র আছে, সেই টাইম কথা বন্ধ রাখে না গাড়ি ঘোড়া, আর চলতেই আছে। আজ বাচ্চা কাচ্চা হলে কি হতো বললেন? হাই স্কুলও তো আছে। হাই স্কুল আছে আমাদের, হিমাচুদ্দিন গরিপুর হাই স্কুল আছে, সেখানেও ছাত্র আছে, সেখানেও বন্ধ হচ্ছে না। স্কুল টাইমটা তো বন্ধ হবে, সেটা হচ্ছে না। আর না আমার ড্রাইভার দিয়ে করে গাড়ি চালাচ্ছে। গাড়িটা জোরে আসছিল, জোরে আসার পরে না ঘুরতে পেরে ধাক্কা মেরে যখন পাল্টি খেয়ে গেছে, তখন বিকট আওয়াজ হয়েছিল। আওয়াজের পর সব আমরা ঘর থেকে বেরিয়ে আসি। আর যাদের মানে ঘরে শাটার মেরেছিল, যে শাটার তলে যারা শুয়েছিল, তারা প্রথম বেরিয়েছিল। ওরাই বললো কী হলো, মরে গেছে নাকি, তাই বললো। যে ওরাই দেখছে যে হ্যাঁ ড্রাইভার ভিতরেই ছিল। ড্রাইভারকে তুলে একজনকে বের করলো, আরেকজন বললো যে না, হাত না পা কেটে গেছে, হাত পা বাজছিল। তো দেখার পরে তারপরে আমরা ঠিক আছে, তাহলে মিস্ত্রি দোকানদারকে ফোন কর। এবার ফোন করার পরে তারপরে ফোন করে তারপর অনেকক্ষণ পরে এলো ওরা। আর আমরা দেখলাম যে ড্রাইভার এখানে ছিল, থাকা পরে ওরা দেখলো প্রশাসন নিয়ে গেছে। হ্যাঁ, গতি বেগে গাড়ি চালায়। আর ছাই বোঝায় গাড়ি, মানে বিশাল ওয়েটালা গাড়ি। তো কোথাকার ছাই ছিল দাদা? এটা সাগরদিঘি পিটিসিএল ছাই।
গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।